হাসান ইন্টারন্যাশনালের খাবার দাবার যে আমার এত ভালো লাগে, এতবার খেয়েছি তারপরেও তৃপ্তি হয় না। এই নিয়ে 20 বারের উপরে খাওয়া দাওয়া করলাম হাসান ইন্টারন্যাশনাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে সন্ধ্যাবেলায় চলে আসলাম যশোর হাসান ইন্টারন্যাশনাল। এখানে আসার পরে আমরা কি করলাম, কি খেলাম, কে খাওয়ালো, সবকিছু থাকছে পুরো ভিডিও জুড়ে। প্রথম ঢুকেই এসে দেখি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও অলরেডি একটা অন্থন নিয়ে খাওয়া শুরু করে দিলাম। অন্থন এবং থাই স্যুপটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি যতবার হাসান ইন্টারন্যাশনালে এসেছি ততবারই থাই স্যুপ এবং অন্থনটা খেয়েছি। হাসান ইন্টারন্যাশনালে খাওয়া দাওয়া করেছেন, তারা কি অন্থন এবং থাই স্যুপটা ট্রাই করেছেন? যদি না ট্রাই করেন একবার হলেও ট্রাই করবেন, এটা অসম্ভব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে, ছেলেরও খুবই পছন্দ এই স্যুপটা আবার অন্থনটাও। তো আমরা একে একে কিন্তু সবাই বাটিতে করে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমি আমারটা নিয়ে নিলাম, 1 বাটি স্যুপ এবং অন্থন তো আছেই। 2 পিস অন্থন 1 বাটি স্যুপ খেলেই কিন্তু অলরেডি পেট ভরে যায়, তারপরেও কিন্তু অন্যান্য খাওয়া দাওয়া আছে। আজকে আমাদের সাথে কিন্তু তুষার ভাই, সাদিয়া, তুষার ভাবি আর সিয়াম রয়েছে। আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে আসলাম, যে যার মতো নিয়ে সবাই ভরপুর খাবো ইনশাল্লাহ। আজকে আমরা মাঝে মাঝে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে হঠাৎ করে সন্ধ্যা না হয় বিকাল যে কোনো সময় এক এক জায়গায় বেরোয় যায়, যশোরের বিভিন্ন জায়গায় যাই, ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয় তুষার ভাবি, তুষার ভাই আর আমরা। তো আজকেও সেই একইভাবেই চলে আসলাম হাসান ইন্টারন্যাশনালে। একদিন যাবত আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি না, তো সেই সুবাদে চলে আসলাম। তো অন্থন আর থাই স্যুপ কিন্তু খাওয়া শেষ হয়ে গেল, এরপর চলে আসলো রাইস এবং স্যালাড। এখানকার রাইস এবং স্যালাড যাই দেয় আমার কাছে এত ভালো লাগে। এখানকার শেফ যে কত ভালো রান্না করতে পারে, আমার ইচ্ছা আছে এখানকার শেফের সাথে একদিন দেখা করব, কারণ এত এত ভালো আইটেম তারা করে। চিকেনগুলো এত সুন্দর করে ফ্রাই করে, এত মজা লাগে, ক্রিস্পি হয়, জুসি হয়, আর এই স্যালাডটা এত ইয়ামি হয় কি আর বলবো। বিফ চিলিটাও অসম্ভব সুন্দর হয়। এই যে বিফ চিলিটা নিয়ে আসলো, এত ইয়ামি, এইটা একদম ধোয়া উঠতেছে, নিচেতে মনে হয় আগুন দেওয়া, বাটার দেওয়া, বাটারের যে সুগন্ধটা বেরোচ্ছে একেবারে জায়গাটা জুড়ে পুরো সুগন্ধি ছড়াচ্ছে, এত ইয়ামি। আর ভিতরে কাজু দেওয়া, তারপরে ওই যে মাশরুম দেওয়া, বেবি কর্ন দেওয়া, কত কিছু দেওয়া ওর ভিতরে থাকে, অনেক ইয়ামি। আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে আমরা সবাই মিলে এখন কিন্তু খাওয়া দাওয়া করব। আর যারা এখনো পর্যন্ত যশোরবাসীরা আপনারা হাসান ইন্টারন্যাশনালে একবার হলেও এই ফ্রাইড রাইস, চিকেন এগুলো ট্রাই করেননি, অবশ্যই অবশ্যই একবার হলেও যশোরে এসে ট্রাই করবেন। কেমন? হাসান ইন্টারন্যাশনালে আপনি বাংলা, চাইনিজ সব ধরনের খাবারই পাবেন। এখানে চাইনিজ খাবারগুলোই বেশি ফেমাস, সবাই এগুলোই বেশি ট্রাই করে, এত ইয়ামি আর জুসি হয়। এখানকার খাবার আমারও যেমন পছন্দ, আমার হাজব্যান্ডেরও তেমন পছন্দ, আমার ছেলেরও তেমন পছন্দ। আমরা মাঝে মাঝে এখানে আসি, আমরা 3 জনই মাঝে মাঝেই আসি। আজকে তো আমাদের সাথে গেস্ট আছে, তুষার ভাইরাও মাঝে মাঝে আসে। আমরা আর তুষার ভাইরা এই প্রথমবারের মতো আসলাম এখানে। তো অনেক খাওয়া দাওয়া করলাম ভরপুর, সাথে তো কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, আমারও খাওয়া শেষ, একদম প্লেট ফাঁকা করে ফেলেছি। এখন কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর কিছু খাবো না। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই মিলে টাউন হলের মেলায় যাব। টাউন হলের মেলা কিন্তু শেষের পর্যায়ে। তো টাউন হলের মেলা থেকে ঘুরে কি কি কিনবো বাসায় গিয়ে অবশ্যই দেখাবো, ঠিক আছে? এই যে থালা বাসনের দোকানে বসলাম, তো এখান থেকে অনেক কিছু জিনিস কিনলাম। এই যে বাড়ি নিয়ে চলে আসলাম অনেক অনেক জিনিস, এই যে ট্রে, প্লেট, বাটি, গ্লাস, মগ, অনেক কিছু কিনলাম। এত সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।